একদিন একটি রাজহাঁস বসে বসে তার ডিমে তা দিচ্ছিল। এমন সময় সে দেখতে পেল তার সব ডিমগুলোই ফুটেছে, একটি ডিম বাদে। তখন মা হাঁসটি একটি বয়স্ক হাঁসকে ডেকে আনলো আর দেখতে বলল যে ডিমে কি এমন হয়েছে যে ডিমটি ফুটছে না। তখন সেই বয়স্ক হাঁসটি ডিমটি ভালো করে পর্যবেক্ষণ করছিল। ঠিক তখনই ডিমটা ফুটে যায় আর সেখান থেকে জন্ম নেয় একটা ভিন্ন রকমের হাঁসের বাচ্চা, যে হাঁসের বাচ্চাটি ছিল অন্য সবার থেকে আলাদা। তবে মা হাঁস সেটা নিয়ে মোটেও বিচলিত ছিল না। তবে সে লক্ষ্য করলো যে সে বাচ্চাটি অন্য সব বাচ্চাদের থেকে অনেক ভালো সাঁতার কাটতে পারে। সে এটি নিয়ে খুশি ছিল। যখন মা হাঁসটি তার সব বাচ্চাদের নিয়ে খামারে গেল, তখন খামারের অন্যান্য পশু পাখিগুলো তাকে নিয়ে অনেক হাসছিল। আর ঠিক তখনই মা হাঁস তাদেরকে বকা দিল আর বলল, তোমরা কেন আমার বাচ্চাকে নিয়ে হাসছো? সে যেমনই হোক, সে আমার কাছে ভালো, তোমরা তাকে নিয়ে একদমই হাসবে না। সেই সাদা হাঁসটি ছিল খুবই দুঃখী। তার সাথে তার অন্য হাঁসগুলো কখনো খেলতে চাইতো না, এমনকি কথাও বলতো না। সাদা হাঁসটি মনে অনেক কষ্ট নিয়ে সে খামার ছেড়ে অনেক দূরে চলে যায়। তারপর একদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখতে পায় তার সামনে কিছু বুনো হাঁস বসে আছে। তখন সেই সাদা হাঁসটি বুনো হাঁসদের বলে, তোমরা কি আমাকে তোমাদের সঙ্গে রাখবে? তখন সেই বুনো হাঁসগুলো তাকে নিয়ে হাসে আর বলে, না, তোমাকে আমাদের সঙ্গে রাখবো না। তখন সেই হাঁসটি অনেক কষ্ট পায় আর সেখান থেকেও চলে যায়। তারপর সেই সাদা হাঁস আশ্রয় নেয় এক বাড়ির উঠানে। সেই বাড়ির উঠানে আশ্রয় নেওয়ার পর যখন রাত পেরিয়ে সকাল হলো, তখন সে দেখতে পেল সেই বাড়িতে কিছু কুকুর বিড়াল আছে। তারা যখন সেই হাঁসকে দেখতে পায় তখন তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর সেই সাদা হাঁস সেখান থেকেও চলে গিয়ে অন্য এক জায়গায় আশ্রয় নেয়, যেখানে ছিল অনেক ঠান্ডা। সেই ঠান্ডায় কাঁপছিল। তারপর চলে এলো বসন্তকাল। সাদা হাঁসটি তখন অনেক বড় হয়ে গেছে আর অনেক সুদর্শন হয়েছিল। সাদা হাঁসটি পুকুরে কিছু হাঁসকে সাঁতার কাটতে দেখে আর তাদেরকে বলে, তোমরা কি আমাকে তোমাদের সঙ্গে নেবে? আমি তো অনেক কুৎসিত, আমাকে কেউ সাথেই নিতে চায় না, তোমরা কি তোমাদের সঙ্গে আমাকে নেবে? তখন সেই পানিতে থাকা হাঁসগুলো সাদা হাঁসকে বলে, তুমি মোটেও কুৎসিত না, তুমি পানিতে তোমার প্রতিবিম্ব দেখতে পাচ্ছ, তুমি প্রতিবিম্বের দিকে তাকাও, দেখো তুমি এখন কেমন হয়েছ। তখন সেই সাদা হাঁসটি প্রতিবিম্বে দেখতে পায় যে সে অনেক সুদর্শন হয়েছে। তখন সে অনেক খুশি ছিল আর সবার সাথে অনেক খেলছিল। এরপর সাদা হাঁস তার বাকি বন্ধুদের সাথে উড়াল দিল আকাশে আর উড়ে চলে গেল বহুদূরে। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম যে কখনো কারো গঠন দেখে তাকে বিচার করা উচিত নয়।